তাহলে এক নাম্বার নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। দুই নাম্বার নবীজি বলেন ওয়া তাকফুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ জালজালা ভূমিকম্প বেশি বেশি না হবে। ভূতাত্ত্বিক যারা, ভূতত্ত্ববিদ যারা, তারা বলতেছে যে এই একবিংশ শতাব্দীতে ভূমিকম্প বেড়েছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হবে। ভূতাত্ত্বিকদের যদি জিজ্ঞাসা করা হয় এই যে ভূমিকম্প কেন হয়, এর একটা কারণ আছে না? কারণ আছে। ভূমিকম্প কেন হয়? ওরা আমাদের প্রশ্নের জবাবে বলবে যে ভূমিকম্প হয় টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে। টেকটনিক প্লেট কি? বলে আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি। এই যে পৃথিবীর স্থলভাগ, এটা একসাথে সংযুক্ত সম্পৃক্ত নয়, এটা সুবিশাল খণ্ডে খণ্ডে বিভক্ত আছে। এই বিভক্তটা অনেক সময় উপর থেকে, মানে জমিনের উপর থেকে পরিলক্ষিত হয় না, কিন্তু জমিনের গভীরে সুবিশাল ফাঁকা থাকে, ফাটল থাকে। এখন এই ফাটলের হিসাব করে তারা এক একটাকে এক একটা টেকটনিক প্লেট বলে। যেমন আমরা যে এরিয়ার মধ্যে পড়ছি এটাকে বলে ইন্ডিয়ান প্লেট, আমাদের উত্তরে আছে ইউরোশিয়া প্লেট, আমাদের পূর্বে আছে এটাকে বলে বার্মা প্লেট। এই যে এক একটা খণ্ড, এটা এক একটা প্লেট। এগুলো নড়ে চড়ে কেন? একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এই যে পানির দুইটা বোতল বা এখানে চারটা বোতল আছে, আপনি চারটা বোতল গাড়িতে রাখলেন, কিন্তু এই চারটা বোতলের মধ্যে ফাঁকা জায়গা আছে। বলেন তো এখন যদি গাড়ি চলে, নড়াচড়া হয়, বোতলগুলো কি হবে? এরকম নড়বে, নড়বে না? নড়বে। কিন্তু চারটারে যদি আপনি টাইট করে বাইন্ধা দেন, যদি মিশে থাকে, ফাঁকা না থাকে, তাহলে সহজে নড়বে না। সহজে নড়বে? সহজে নড়বে না। তা মনে করেন এইটা একটা টেকটনিক প্লেট, এইটা একটা টেকটনিক প্লেট, আর একটা আছে টেকটনিক প্লেট। এখন এইগুলা এভাবে নড়ে চড়ে, এই জন্য কি হয়? ভূমিকম্প হয়। বিজ্ঞান বলে পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়। তবে এই ভূমিকম্পের মাত্রা খুব মৃদু, এই জন্য আমরা টের পাই না। টের পাই কখন? যখন মাত্রাটা একটু বেশি হয়, নড়াচড়াটা বেশি হয়। তা বিজ্ঞানের কথাই বুঝলাম যে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়, জমিনের মধ্যে প্রকম্পন হয়। তো ওনারা যদি জিজ্ঞাসা করি এই যে টেকটনিক প্লেট, এটা নড়ে চড়ে কেন, এর একটা কারণ আছে না? তখন তারা তো আমাদের একটা বুঝ দিবে। তারা যে বুঝগুলা দিবে তার মধ্যে এই কথাগুলোও হয়তো থাকবে। বলবে ভাই দেখেন উত্তর মেরুর বরফ জমতেছে, জলবায়ুর পরিবর্তন, হ্যান ত্যান, পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যার কারণে ভূমিকম্প বেশি হইতেছে। আচ্ছা বুঝলাম। ভূমিকম্প হলো এই জমিনে সংগঠিত একটি বিপর্যয়, একটি মুসিবত, একটি আযাব। কোরআন এবং হাদিসে ভূমিকম্প হওয়ার কারণগুলো সুস্পষ্টভাবে উল্লেখ আছে। তাহলে যেহেতু আমরা ইমানদার, আমরা শুধু বিজ্ঞান আর বিজ্ঞানীদের এই কথা যে টেকটনিক প্লেট নড়ে চড়ে এই জন্য ভূমিকম্প হয়, এতটুকুতেই আশ্বস্ত হতে পারি না। বরং কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল এই ভূমিকম্প বড় বড় বেশি বেশি হওয়ার কোনো কারণ উল্লেখ করেছেন কিনা, এটাও আমাদের জানার দরকার আছে না নাই? এই দুনিয়া একদিন থাকবে না, এই দুনিয়াতে আমরাও একদিন থাকব না। একটা দিন আসবে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। ওই সিংহায় ফুৎকারের পর যেটা হবে প্রথমবার সিংহায় ফুৎকার, সেই ফুৎকারের পর এই পৃথিবীতে মানব বসতির ইতি ঘটবে, মানব জীবনের ইতি ঘটবে। এটা হলো কিয়ামতের সূচনা। আমরা অনেকে এটা মনে করি যে কিয়ামত মনে হয় শুধু নির্দিষ্ট ছোট্ট একটি বিষয় যেটা হঠাৎ একবার সংঘটিত হবে। মূলত কিয়ামত এটা দীর্ঘ সময় নিয়ে সংগঠিত একটি বিষয়, যেটার সূচনা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে। আর এর মূল বিষয়টা হবে দ্বিতীয় ফুৎকারের পর আমাদের পুনরুত্থিত করানোর মাধ্যমে। এই কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। এটা মুমিনের
ঈমানের অবিচ্ছেদ্য একটি বিষয়। কেউ যদি এটা অবিশ্বাস করে তাহলে সে বেঈমান। কেন কেন এই বিষয়টার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিষয়ের সত্যায়ন সব রাসূলগণ করেছেন, এটা সংগঠিত হবে। তাই কিয়ামত হবে, এটা কখন হবে? কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান ইলম এই সৃষ্টি জগতের কোনো সৃষ্টির কাছে নাই, একমাত্র আছে আল্লাহ তাআলার কাছে। যে আয়াতাংশ আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, গোটা আয়াতে আল্লাহ তাআলা গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের কথা বলেছেন এবং এই 5টি বিষয়কে বলা হয়েছে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবিসমূহ। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে গায়েব সম্পৃক্ত যত বিষয় আছে সবগুলো কোনো না কোনোভাবে এই 5টি বিষয়ের সাথে সংযুক্ত। এর মধ্যে 1 নাম্বার বিষয়টা কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটেই কিয়ামতের ইলম। তার মানে কিয়ামত সংগঠিত হবে কোন সময়? এই সময়ের সুনির্দিষ্ট জ্ঞান ইলম একমাত্র যার কাছে, তিনি কে? আল্লাহ। আপনাদের অনেকের হয়তো জানা থাকতে পারে, সম্ভবত 2000 সালে এই পৃথিবীর অন্যতম একজন বিজ্ঞানী, উনি মারা গেছেন, স্টিফেন হকিংস। হুইল চেয়ারের মধ্যে থাকতেন, একেবারে প্যারালাইজড বডির মতো। উনি ঘোষণা দিলেন 2000 সালের মে মাসের প্রথম শুক্রবার, তারিখটা কত বলতে পারবো না, উনি ঘোষণা দিলেন যে এই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বকে একটা সুনির্দিষ্ট নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত করেন। আমরা জানি যে অনেক গ্রহ আছে, প্রত্যেকটা গ্রহর একটা কক্ষপথ আছে, নির্দিষ্ট পথ আছে। পৃথিবীর একটা নির্দিষ্ট পথ আছে, সূর্যের একটা নির্দিষ্ট পথ আছে, ইউরেনাসের একটা নির্দিষ্ট পথ আছে, প্লুটোর একটা নির্দিষ্ট পথ আছে, বৃহস্পতির একটা নির্দিষ্ট পথ আছে। প্রত্যেকে তার কক্ষপথে চলতেছে। উনি বললেন যে ঘটনাটা ঘটছে কি, 2টা গ্রহের কক্ষপথ এক হয়ে গেছে। এর ফলশ্রুতিতে কি হবে? এইবার একটা একটার সাথে ধাক্কা লাগবে। আপনাদের এই খাগড়াছড়ি রোড বলেন আর ঢাকা চট্টগ্রাম রোড বলেন, যদি কোনো রাস্তায় দ্রুতগামী 120 গতিতে গাড়ি চলতেছে, এই গতিতে যদি 2টা গাড়ি মুখোমুখি হয়, আমার মনে হয় 2 গাড়ির যাত্রী যারা থাকবে, আল্লাহ যদি খাস রহমত না করে, একজনও বাঁচবে না। তাহলে মাত্র 120 কিলোমিটার গতিতে যদি 2টা বাহন মুখোমুখি আঘাত করে, সব শেষ। তাহলে এই কক্ষপথগুলো তো আরো অনেক দ্রুত গতির সাথে চলে, যদি একটার সাথে একটার আঘাত লাগে, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। তা উনি এই গতি সময় নির্ধারণ করে তারিখ দিলেন কি, 2000 সালের মে মাসের প্রথম শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার যতটুকু মনে আছে, মানুষেরা অনেক চিন্তিত, পেরেশান যে সব তো শেষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মে মাসের ওই শুক্রবার অন্যান্য সময়ের চাইতে আরো সুন্দর, রৌদ্র উজ্জ্বল এবং খুব ভালোভাবে অতিবাহিত হয়েছে। পৃথিবী ধ্বংস হয় নাই। এরপরে এখনো আপনি যারা মোবাইল ব্যবহার করেন, ইউটিউবে সার্চ দেন যে কিয়ামত কবে হবে, এই ব্যাপারে ইসলামী স্কলাররা কি বলেন, দেখবেন অনেক বক্তব্য। কেউ বলছে 2012 সালে কিয়ামত হবে, কেউ বলতেছে 2015 সালের পরে আর পৃথিবী টিকবে না, ইমাম মাহদি চলে আসবে। কেউ তো এরকমও বলছে 2020 সালের পরে আর পৃথিবী টেকার কোনো সম্ভাবনা নাই। এরকম বলতে বলতে আজকে 2026 সাল চলতেছে, এখনো পৃথিবীর নিজাম ঠিক রেখেছেন কে? আল্লাহ। তা এই আলোচনাগুলোর দ্বারা কি হয়েছে, অনেক তরুণ যুবক, জেনারেল পড়ুয়া, ছাত্র, দিনদার, এদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করতে আমরা দেখেছি। তা বলছে, হুজুর পৃথিবী তো শেষ, কেন কি হয়েছে? এই তো 2024 সালে ইমাম মাহদি চলে আসবে, সব শেষ হুজুর।
তা ইমাম মাহদি আসবে, উনি এত চিন্তিত, এত টেনশন, ওনার এত পেরেশান, কিয়ামত হয়ে যাবে, কিন্তু উনি নামাজ কালাম পড়ে না। কিয়ামতের টেনশনে উনি নামাজ কালাম পড়তে পারতেছে না, এত চিন্তিত কিয়ামত নিয়ে। মনে রাখতে হবে, কিয়ামত আল্লাহ তাআলা যখন চান তখন হবে, কিন্তু আমাদের কাজ হলো কিয়ামতের আগে যেই ফিতনাগুলো আসবে, এই ফিতনাগুলো মোকাবেলার জন্য নিজেদের ঈমান আমলকে মজবুত করা। ঠিক কিনা বলেন? ঈমান আমল যদি মজবুত না হয়, ওই ফিতনার বিরুদ্ধে আমরা বুক চিরে দাঁড়াতে পারবো না, ওই ফিতনার বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো না। তাহলে কি হবে? আমাদের ঈমানি দুর্বলতা, আমলি কমজোরির কারণে ওই ফিতনায় পড়ে আমাদের ঈমান, আমাদের জীবন সবকিছু বিনষ্ট হয়ে যাবে। তাই সম্মানিত উপস্থিতি, কিয়ামত যখন হওয়ার তখন হবে, কিন্তু আমাদেরকে সর্বদা প্রস্তুত থাকতে হবে যে কিয়ামত যদি চলে আসে, ফিতনা যদি চলে আসে, আমি যেন ওই ফিতনার প্যাচে পড়ে ঈমান হারা না হয়ে যাই। ঠিক কিনা বলে? তা কিয়ামত কখন হবে এর সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। আপনাদের অঞ্চলে আছে কিনা আমার জানা নাই, কারণ আমি তো আপনাদের অঞ্চলে বসবাস করি না। আমাদের অনেক অঞ্চলে আছে যারা নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করে, আশিকে রাসূল বলে। তাদের দাবিগুলোর মধ্যে একটা দাবি যে তারা নবীজিকে খুব মহব্বত করে। মহব্বত করতে করতে একটা সময় নবীজির ব্যাপারে তারা বলে, আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ। তারা বলতে চায় আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। নবীজিকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করিয়ে দেয়, অথচ আলিমুল গায়েব একমাত্র আল্লাহ। আমার আপনার নবী আলিমুল গায়েব নয়, জিবরাইল আলাইহিস সালাম আলিমুল গায়েব নয়। এই জন্য কিয়ামত কখন হবে এর সুনির্দিষ্ট সময়ের জ্ঞান কোনো নবী রাসূলের নাই, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামেরও নাই। অথচ হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে অহরহ সুস্পষ্ট প্রমাণ যে নবীজি আলিমুল গায়েব না, ফেরেশতা আলিমুল গায়েব না। এরপরেও কিছু ভাই, আমরা যদি বলি ভাই দেখো নবীজি আলিমুল গায়েব নয়, তখন আমাদের কি বলে? বলে এটা ওহাবি, নবীর দুশ্মন, নবীরে ভালোবাসে না। বলে কি বলে না? দু একটা দলিল আমরা জানি। একটা হাদিস আছে, যেই হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল নাম হওয়ার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। কেন আসছেন? উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীনের মূল বিষয়গুলো শিক্ষা দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, এই জন্য হাদিসের এক নাম হাদিসে জিবরিল। জিবরাইল আলাইহিস সালাম সাহাবা একরামের উপস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের মৌলিক বিষয়ের কিছু প্রশ্ন করেছেন। যতক্ষণ নবীজি জিবরাইল আলাইহিস সালামের পরিচয় সাহাবা একরামকে জানান নাই, ততক্ষণ পর্যন্ত সাহাবা একরাম চিনে নাই, জানে নাই যে এই ব্যক্তি হলো জিবরাইল আলাইহিস সালাম। তা প্রশ্নগুলো কি? এক নম্বর প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে করতেছে, আখবিরনি আনিল ইসলাম। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনি আমাকে ইসলামের ব্যাপারে বলেন, ইসলাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, নবীজি প্রশ্নের জবাব দিয়েছেন। যেই জবাবটা দিয়েছেন আশা করি আপনাদের সবার জানা আছে। যদি জানা থাকে একটু জবান খুলে জবাব দিবেন। বলুন তো ইসলামের ভিত্তি কয়টি? আরো জবান খুলে বলেন না কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচটা বিষয়ের কথা বলেছেন। যেহেতু পাঁচটা আপনাদের জানা আছে, আশা করি কোন কোন পাঁচটা এটাও জানা আছে, এই জন্য আর বললাম না। নবীজি জবাব দিলেন এই পাঁচটি বিষয়ের কথা। 2 নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান।
জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি? আশা করি এই বিষয়টাও আপনাদের জানা আছে, যদি জানা থাকে জবান খুলে একটু বলবেন। বলেন তো ঈমানের ভিত্তি কয়টি? জানা আছে? বলেন ঈমানের ভিত্তি 6টি। জোরে বলেন। আপনারা বলেন 6টি। কয়টি? সামনে থেকে আওয়াজ দিয়ে কয়টি? ঈমানের ভিত্তি 6টি। আপনাদের জানা আছে, হয়তো না বোঝার কারণে জবাব দিতে পারেন নাই। আমরা ছোটবেলায় মক্তবে কিছু কালিমা মুখস্থ করেছি। ছোটবেলায় কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। এই ঈমানে মুফাসসালের মধ্যে যেই বিষয়গুলো আমরা পড়েছি এইগুলা হলো ঈমানের ভিত্তি। আমরা ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই জায়গায় 7টা বিষয়ের কথা আছে। কয়টা বিষয়? সজাগ আছেন তো আপনারা? মাশাআল্লাহ, 7টি বিষয়ের কথা আছে। 1 নাম্বার, আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর। ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার কিতাবসমূহের উপর। 4 নম্বর, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি তার রাসূলগণের উপর। 5 নম্বর, ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নম্বর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। 7 নম্বর, ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। তাইলে কথা হইল মোট কয়টা? জোরে বলেন। 7টা। তবে মরার পরে আবার আমরা জীবিত হব, কোনো সন্দেহ আছে? যদিও অন্যান্য কিছু ধর্মে পুনরুজ্জীবনের আকীদা বিশ্বাস তারা করে, তবে তাদের বিশ্বাস কি যে একটা ভালো মানুষ মারা গেছে, ওইটার আবার পুনর্জন্ম হবে, তবে এইবার আর মানবাকৃতিতে হবে না, তারে আল্লাহ হয়তো কোনো প্রাণীর সূরাতে পাঠাবে। মানে এটা তাদের বিশ্বাস যে স্রষ্টা তাকে আবার পাঠাবে, কিন্তু এইবার আর মানুষের সূরাতে আসবে না, নয়তো গরু, নয়তো কুকুর, নয়তো ছাগল, যে কোনো এক সূরাতে তার আবার পুনর্জন্ম হবে। এটা আমাদের দেশের যেই ধর্মগুলো আছে কয়েকটা ধর্মের আকীদা বিশ্বাস এইটা। তা আমরা বিশ্বাস করি মরার পরে জীবিত হব, তবে সেটা বলেন তো দুনিয়ায় না আখিরাতে? 5 নম্বরে আমরা কি বলেছি? ঈমান এনেছি আখিরাতের উপর। আর মরার পরে জীবিত হব এটা দুনিয়ায় নয়, এটা আখিরাতে। তাহলে 7 নাম্বার যে বিষয়টা, ওয়াল বা'সি বা'দাল মাউত, এটা মূলত 5 নাম্বারের মধ্যে আছে। কেন? যখন কোনো ব্যক্তি ঈমান আনে আখিরাতের উপর, তখন সে মৃত্যু থেকে নিয়ে একেবারে শেষ অবধি কারো ঠিকানা জান্নাত, কারো বা জাহান্নাম, এর মধ্যে যত কিছু হবে সংগঠিত হবে সব কিছুর প্রতি সে ঈমান আনার ঘোষণা দেয়। তাহলে 7 নাম্বারটা 5 নাম্বারের মধ্যে আছে না নাই? তাইলে 7 নাম্বারটা এবার 5-এর মধ্যে, 2 in 1, 1-এর মধ্যে 2। এখন বলেন বাকি 5, এই 2টা মিলে 1। এবার ঈমানি আওয়াজে বলেন ঈমানের ভিত্তি কয়টা? ভবিষ্যতে কেউ জিজ্ঞাসা করলে চুপ করে থাকা যাবে? আর মনে রাখতে হবে ঈমানের ভিত্তি 6টি। নবীজি এই 6টা বিষয়ের কথা বললেন। এরপরের প্রশ্ন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে বলেন, ইহসান কি? নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন,
তুমি এমনভাবে ইবাদত করবা কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। আর যদি এমনটা না হয়, ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তিনি তোমাকে দেখতেছে। তার মানে আমি আপনি যদি আল্লাহকে নাও দেখি, বলেন তো আল্লাহ আমাকে আপনাকে সর্বহালতে সর্ব অবস্থায় দেখে, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ শুধু বাহ্যিক বিষয় দেখে এমন নয়, আল্লাহ তাআলা তো আমার আপনার অন্তরের বিষয়টাও দেখে। আমার আপনার হৃদয়ে কি আছে সেটাও আল্লাহ দেখে। মানুষের পরিবর্তনের কিছু সূত্র আছে। কোন মানুষের মধ্যে যদি এই বিষয়টা দৃঢ়ভাবে গেঁথে যায় যে আমি যা বলি, যা করি, যা চিন্তা করি, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না, আমার অন্তরের খবর কেউ জানে না, আমার মনের খবর কেউ জানে না, কিন্তু জানে কে? দুনিয়ার মানুষ। আমি একটা অন্যায় করব, মনে করেন স্বাভাবিক বিষয়, আপনাদের ইমাম সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, আপনিও তাকে ভালো মতো চিনেন, ইমাম সাহেবও আপনাকে ভালো মতো চিনে। আপনি এমন একটা কাজ করতেছেন যেটা মন্দ কাজ, গুনার কাজ, ভালো কাজ না। বলেন তো, আপনি যদি দেখেন এই অবস্থায় ইমাম সাহেব আপনার দিকে আসতেছে, আপনি কি কাজটা করবেন? দুইটা বিষয় থাকবে। একটা হলো যদি আপনি ওনার ছাত্র হন তাইলে ভয়, দুই নাম্বার যদি আপনি ওনার মুসল্লি হন তাহলে লজ্জা। ভয়ে আর লজ্জায় ওই কাজ আপনি করবেন না। অথচ বলুন তো, আমি আপনি আল্লাহর বান্দা হিসাবে সবচাইতে বেশি ভয় করা দরকার কাকে? সবচাইতে বেশি লজ্জা করা দরকার কাকে? অথচ আমরা দুনিয়ার মানুষকে ভয় করি, লজ্জা করি, সিসি ক্যামেরাকে ভয় করি, মানুষের জেনে ফেলাকে ভয় করি। অথচ যেই মালিক আমাকে বানিয়েছেন, যেই মালিক আমাকে রিজিক দেন, যেই মালিকের অনুমতিতে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে, অথচ ওই মালিকের ব্যাপারে আমার ভয়ও নাই, লজ্জাও নাই। একটু চিন্তা করা দরকার। যদি ওই চিন্তা আমরা করি যে আমার রব আমাকে সর্বহালতে দেখতেছে, আমি ঘরে একা, দরজা জানালা আটকানো, আমি যদি কোনো পাপ করি কেউ দেখবে না, আমাকে কেউ শুনবে না, আমি মনে করি যে আমি নিশ্চিত কেউ দেখতেছে না, কেউ শুনতেছে না, আধার ঘরে ওই নীরবে নিভৃতিতে আমার সব খবর যার কাছে আছে তিনি কে? এই চিন্তা আমার জীবন পরিবর্তন করতে পারে। যদি এই চিন্তা আমাদের মধ্যে আসে তাইলে আমাদের পরিবর্তন হবে, নাইলে পরিবর্তন খুব কঠিন। এবার 4 নাম্বার প্রশ্ন। আগের 3টা প্রশ্নের জবাব নবীজি দিয়েছেন সুস্পষ্টভাবে। 4 নাম্বার প্রশ্ন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন। তার মানে কিয়ামত কখন হবে একটু কোন? নবীজি এইবার জবাব এমন ভাবে দেন নাই যে 2026 সালে কিয়ামত হবে, 2000 সালে হবে, 1400 হিজরিতে হবে, এইরকম কোন সুনির্দিষ্ট সময়ের কথা নবীজি বলেন নাই। বরং নবীজি এই প্রশ্নের জবাবে বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। কেমন যেন আমার আপনার নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ও ভাই জিবরিল, কিয়ামত কোন সময় সংগঠিত হবে আপনিও জানেন না, আমিও জানি না। তার মানে কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় ওহীর বাহক রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালামও জানেন না। কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় ওহীর ধারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন তিনিও জানেন না। তাহলে বলেন তো, যারা এই কথা বিশ্বাস করে নবীজি আলিমুল গায়েব, তাদের এই বিশ্বাস সঠিক না ভুল? আল্লাহ আমার ভাইদের বুঝদান করেন। তবে আমি আপনাদের খেদমতে একটা হাদিস পাঠ করেছি সহিহ বুখারী থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট সময়ের ব্যাপারে বলেন নাই, তবে নবীজি কিয়ামতের অনেক আলামতের কথা আমাদের জানিয়ে দিয়েছেন। এই আলামত সম্পৃক্ত একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা বলেছেন। কয়টা বিষয়?
নবীজি বলেন এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে কিয়ামত সংগঠিত হতে হলে এই 6টি বিষয় অবশ্যই সংগঠিত হওয়া লাগবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ ইলম উঠিয়ে নিয়ে যাবে, ইলম আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে। এই কথাটা আমরা ছোটবেলায় গল্প শুনতাম মুরব্বীদের মুখে, অনেককে ওয়াজও করতো এরকম। কারণ একটা সময় গ্রামের সাধারণ মানুষ কোনো মতে সূরাটা শুদ্ধ হলে ইমামতি করত। এখন তো এমন জামানা আলহামদুলিল্লাহ, আপনাদের পার্বত্য অঞ্চল যদিও অনেক ক্ষেত্রে কমিউনিকেশন যোগাযোগ কষ্ট, কিন্তু যত আশা হয়েছে অল্প বেশি না। যেই মসজিদগুলোতে নামাজ পড়ার সুযোগ হয়েছে মাগরিব এশা, আলহামদুলিল্লাহ অধিকাংশ জায়গায় যারা নামাজ পড়ান তাদের তিলাওয়াত সুন্দর শুদ্ধ। আপনাদের ইমাম সাহেবের তিলাওয়াত অনেক সুন্দর মাশাআল্লাহ। মাগরিবের নামাজ পড়লাম মাটিরাঙ্গা এক মসজিদে, ওই উপজেলা মসজিদ, খুব সুন্দর তিলাওয়াত, শুদ্ধ সুন্দর। আপনাদের ইমাম সাহেবের তিলাওয়াত সুন্দর। এই যে সুন্দর, এখনো এই জামানায় আমার মনে হয় হাজার হাজার মসজিদ আছে যেই মসজিদগুলার ইমামের তিলাওয়াত সহি শুদ্ধ না। অনেক আছে, উত্তরাঞ্চলে অনেক এমন আছে বড় বড় মসজিদ, কিন্তু ইমামের তিলাওয়াত সাধারণ মুসল্লিদের যে পরিমাণ শুদ্ধ তার চেয়ে অশুদ্ধ। একটা সময় গ্রাম অঞ্চলে মোটামুটি কোনো মতে কোরআন শরীফ পড়তে পারে, উনি ইমাম। শুদ্ধ না অশুদ্ধ এটা বোঝার জন্য তো যাকে বুঝতে হবে তার কোরআনটা তো শুদ্ধ হইতে হবে, ঠিক না? তা উনার তিলাওয়াত যে অশুদ্ধ এরকম বোঝার লোকও সমাজে ছিল না, এমন এক অবস্থা। তা ওয়াজ যখন হইতো তারা বলতো কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তা এই হাদিসটার কথাই তারা নিজেদের ভাষায় বলতো আর কি, আল্লাহ ইলম উঠায় নিয়ে যাবে কিয়ামতের আগে। তারা নিজেদের ভাষায় বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এটা কেন বলতো? আমার মনে হয় এটা বলার কারণ হলো ইলমের মূল উৎস হলো কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস, কোরআন সুন্নাহ বা কোরআন হাদিস। এরপরে বাকি বিষয়গুলো কোরআন হাদিসের আলোকে, ইজমা কিয়াস আমাদের শরীয়তের যেই দলিল, ইজমা কিয়াস কোরআন সুন্নাহর সাথে, এগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু মূল কি? কোরআন হাদিস। এখন এই আলোকে তারা বলতো যে আল্লাহ কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। এখন আরেকজন প্রশ্ন করতেছে, পৃথিবীতে এত লেখা কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবে কেমনে? কেউ কেউ ভাবতো যে এই যে কোরআন শরীফটা আছে এটা মনে হয় উড়ে 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 আকাশে চলে যাবে। তা এখন কোরআন হাদিস যে আল্লাহ উঠায় নিবে পদ্ধতিটা জানা দরকার আছে না? জানা দরকার। তখন বলতো কোরআন হাদিস কেমনে উঠায় নিবে? উৎসুক শ্রোতা প্রশ্ন করতো, আর উনিও চিন্তা করতো জবাব না দিলে হয়। বলতো শোনো, অবস্থা হবে কি জানো? অবস্থা হবে একদিন ফজরের নামাজের সময় ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলবে, হাত বাঁধবে, সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। এখন ফজরের নামাজে কেরাত হলো জাহেরি কেরাত, জোরে জোরে কেরাত। ইমাম সাহেব এবার যেই সূরা পড়বে সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। কিন্তু দেখা যাবে হাত বেঁধে ইমাম দাঁড়িয়ে আছে, নড়েও না, চড়েও না, পড়েও না। ঘটনা কি? বলে ইমাম সাহেব তো সূরা ফাতিহা ভুলে গেছে। অনেক সময় জেহেনে শব্দ বা বাক্যের প্রথম অংশ জেহেনে না আসার দ্বারা এটা উদ্দেশ্য নয় যে সব ভুলে গেছে। যেমন যখন কোনো হাফেজে কোরআন খতম তারাবি পড়ায়, অনেক সময় কি দেখি প্রথম রাকাতে বা দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে, সূরা ফাতিহা একটানে শেষ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়া
ব্রেক দিয়া দাঁড়ায় আছে, কিছু কয় না। তার মানে কি হয়েছে, উনি ওই পৃষ্ঠার শুরু ভুলে গেছে। যখন একটু দাঁড়িয়ে থাকে, পেছন থেকে হাফেজ সাহেব পৃষ্ঠার শুরুর একটা শব্দ বলে দেওয়ার সাথে সাথে আবার উনি পড়া শুরু করেন। তার মানে পৃষ্ঠার শুরুর শব্দটা জেহেন থেকে ছুটছে, যার কারণে পরবর্তীগুলা ওনার জেহেনে আসতেছে না। তা ইমাম সাহেব চিন্তা করছে হয়তো প্রথম শব্দটা ছুটে গেছে, তা পেছনে তো মুসল্লি আছে, স্মরণ করায় দিলেই আমি পড়তে পারবো। কিন্তু অবস্থা বেগতিক, গল্প আর কি। ইমাম সাহেব যেমন সূরা ফাতিহা ভুলেছে, মুসল্লিরাও সব সূরা ফাতিহা ভুলে গেছে। কিছু সময় দাঁড়িয়ে থাকবার পর ইমাম সাহেব নামাজ ছেড়ে দিলেন। মসজিদের তাক থেকে কোরআনটা হাতে নিয়ে সূরা ফাতিহাটা দেখতে যাবে, কিন্তু কোরআন খুলে দেখবে কোরআনের পাতাগুলো সাদা হয়ে গেছে, কোরআনে আর কোনো লেখা নাই। তা বলতো যে এইভাবে দুনিয়া থেকে আল্লাহ কোরআন হাদিস এক রাত্রে উঠায় নিয়ে যাবে। শুধু তাই না, মানুষের অন্তর থেকেও কোরআন হাদিস ওই দিন উঠে যাবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কোরআন হাদিস আল্লাহ এইভাবে উঠায় নেবেন না। কোরআন লেখা থাকবে, হাদিসও লেখা থাকবে। মনে রাখতে হবে, যদিও ইলমের মূল উৎস কোরআন হাদিস, এটা ঠিক, তবে এটাও মনে রাখা দরকার আল্লাহ তাআলা এই দুনিয়ায় ওই ইলমের হেফাজত লেখা কোরআন আর লেখা হাদিস দ্বারা করেন না, বরং আল্লাহ এই ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে একসাথে ইলম উঠায়া নেবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর হাফেজরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে, এমনটাও হবে না মুহাদ্দিস সাহেবরা হাদিস ভুলে যাবে, মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল ভুলে যাবে, কোরআন হাদিসের লেখা উঠে যাবে, এমনটা হবে না। তাইলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবে? নবীজি এরপরে বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। আল্লাহ আলেমদের দুনিয়া থেকে নিয়ে যাবেন, এই সাথে সাথে ইলম আস্তে আস্তে আকাশে উঠে যাবে। বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই, একেবারে নিকট অতীতে যেই সমস্ত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মুহতামিম দীর্ঘকাল ছিলেন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির খলিফা, সুযোগ্য শাগরেদ, উপমহাদেশের অন্যতম শেখুল হাদিস। বলেন তো, হযরত যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরতের জায়গায় অবশ্যই আরেকজন মহাপরিচালকের দায়িত্ব নিয়েছে, ঠিক না? হযরতের জায়গায় আরেকজন শেখুল হাদিস হয়েছে। তার মানে দুনিয়া থেকে চলে যাবার পর ওনার পদ, ওনার চেয়ার খালি থাকে নাই, পদ পূর্ণ হয়েছে, চেয়ারও ভর্তি হয়েছে। কিন্তু বলুন তো, হযরত চলে যাবার পর যারা ওনার দায়িত্ব গ্রহণ করেছেন, অবশ্যই তারাও সর্বোচ্চ যোগ্য মানুষ, কিন্তু যোগ্যতা, ইলম, আমল, তাকওয়া হয় তাদের কেউ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির সমান ছিল নাকি? ছিল না। এই যে হাটহাজারীর প্রধান মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, দুনিয়া বিখ্যাত একজন মুফতি, এত বড় একজন আলেম আমাদের বাংলাদেশে ছিল, এটা বাংলাদেশের মানুষ কল্পনাও করতে পারে নাই। কত বড় আলেম, উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার জায়গায় এখন যিনি প্রধান মুফতি, উনিও যোগ্য মানুষ, কিন্তু ওনারে গিয়া জিজ্ঞাসা করবেন, হযরত আপনিও তো হাটহাজারীর প্রধান মুফতি, আপনার আগে যিনি ছিলেন তিনিও প্রধান মুফতি, আপনাদের দুইজনের যোগ্যতার তারতম্য কেমন? আমাদের গ্রামের ভাষায় বলবে, বর্তমান মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহির সাথে তুলনা করতে গিয়া বলবে,
কোথায় কুদ্দুস আলী আর কোথায় জুতার কালি? কথা বোঝেন নাই? উনি বলবে যে আয় রে, কার সাথে আপনি আমারে তুলনা করতেছেন? কোথায় মুফতি আব্দুস সালাম চাটগামি আর কোথায় আমি? তার মানে কি বোঝা গেল? যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের অবস্থান ছিল এই জায়গায়। এখন যারা আছে তারাও যোগ্য, কিন্তু তাদের তুলনায় তাদের অবস্থান এই জায়গায়। এই জায়গার অবস্থানওয়ালারা যখন চলে যাবে, এরপরে যারা আসবে তাদের অবস্থান আরো নিচে হবে। সময়ের সাথে সাথে একটা সময় এই অবস্থানটা শূন্যের কাতারে পৌঁছায়া যাবে। লেখা কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু বোঝানোর মতো জুনাইদ বাবুনগরী থাকবে না, আব্দুস সালাম চাটগামি থাকবে না, শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি থাকবে না। তখন কি হবে? নবীজি বলেন, তখন মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে। তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে আর তারা ফতোয়া দিয়ে দিবে। জাহেল তাতে কি? ওরা মনে করবে আমারে জিজ্ঞাসা করে যদি না কই ইজ্জত থাকবে। নবীজি বলেন কি হবে? ফতোয়া জিজ্ঞাসাকারী আর ফতোয়া প্রদানকারী উভয় পথভ্রষ্ট হবে। তাহলে আমাদের কি করণীয়? এক নাম্বার, যারা দুনিয়ায় আছে তাদের জন্য দোয়া করা। যারা গেছে তাদের জন্য তো দোয়া করি, যারা আছে তাদের জন্য দোয়া করা। কিয়ামত তো আসবেই, তবে তারা যদি দীর্ঘ হায়াত পায়, নেক হায়াত পায়, কিয়ামত আসাটা একটু বিলম্বে হবে। দুই নাম্বার কাজ, এই আলেম উৎপাদনের ফ্যাক্টরি গুলা হলো মাদ্রাসা। আমাদের অঞ্চলে কিছু মানুষ আছে এগুলো আকলহীন। কেন আকলহীন বলি? এরা মনে করে যে গ্রামের ছোট 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 মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফসখানা, এইগুলার এরা গুরুত্ব দেয় না। তোমাকে এটি মাদ্রাসা হইলো, ওই শহরে এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র। এই বেআকল বুঝে না যে গ্রামের এই ছোট ছোট মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে শহরের বড় বড় দালানওয়ালা মাদ্রাসাগুলোর ছাত্র পাবে না। ঠিক কিনা বলেন? আজকে আপনাদের আশেপাশে মাদ্রাসা আছে না? এই যে নুরানি মাদ্রাসায় পড়তেছে, এই ছোট ছোট অনেক হাফেজ সাহেবরা মাদ্রাসায় পড়তেছে, হেফসখানায়। ওরা একদিন কি করবে? ওরা একদিন হাটহাজারি যাবে, ওরা একদিন নানুপুর যাবে, নাজিরহাট যাবে, পটিয়া যাবে, কেউ ঢাকায় যাবে। বলে এই যে বড় বড় প্রতিষ্ঠানগুলার দাওরায়ে হাদিসে হাজার হাজার ছাত্র কোথার থেকে আসলো? বলে সবগুলো এই ছোট ছোট মাদ্রাসার অবদান। ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে এগুলা হলো ভিত্তি। এই মাদ্রাসাগুলার প্রতি আমাদের সুনজর রাখতে হবে। যাকে আল্লাহ অর্থ দিয়েছে অর্থ দিয়ে, যাকে দেয় নাই সমর্থন দিয়ে, দোয়া দিয়ে, যাকে আল্লাহ সন্তান দিয়েছে সন্তান দিয়ে, এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের সর্বোচ্চ কল্যাণকামী হতে হবে। কারণ এই মাদ্রাসাগুলো টিকে থাকবে তো ইলমের চর্চা থাকবে, ইলমের চর্চা থাকবে তো আলেম বের হবে, আলেম থাকবে তো আল্লাহ এই দুনিয়ার নিজাম ঠিক রাখবে। ঠিক কিনা বলে? এজন্য যারা আলেমদেরকে দুশ্মন মনে করে এরা বোকা, এরা বোঝে না যে এই আলেমদের বদৌলতে ও দুনিয়ার আলো বাতাস আর ভোগ বিলাস ভোগ করতে পারতেছে। আলেমরা থাকবে না তো আল্লাহ তাআলা এই দুনিয়া রাখবে। তাহলে এক নাম্বার নবীজি বলেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। দুই নাম্বার নবীজি বলেন ওয়া তাকফুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ জলজালা, ভূমিকম্প বেশি বেশি না হবে। ভূতাত্ত্বিক যারা, ভূতত্ত্ববিদ যারা, তারা বলতেছে যে এই 21 শতাব্দীতে ভূমিকম্প বেড়েছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হবে। ভূতাত্ত্বিকদের যদি জিজ্ঞাসা করা হয় এই যে ভূমিকম্প কেন হয়, এর একটা কারণ আছে না? কারণ আছে। ভূমিকম্প কেন হয়? ওরা আমাদের প্রশ্নের জবাবে বলবে যে ভূমিকম্প হয় টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে। টেকটনিক প্লেট কি? বলে আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি। এই যে পৃথিবীর স্থলভাগ, এটা একসাথে সংযুক্ত সম্পৃক্ত নয়, এটা সুবিশাল খণ্ডে খণ্ডে বিভক্ত আছে। এই বিভক্তটা অনেক সময় উপর থেকে, মানে জমিনের উপর থেকে পরিলক্ষিত হয় না, কিন্তু জমিনের গভীরে সুবিশাল ফাঁকা থাকে, ফাটল থাকে। এখন এই ফাটলের হিসাব করে তারা এক একটাকে এক একটা টেকটনিক প্লেট বলে। যেমন আমরা যে এরিয়ার মধ্যে পড়ছি এটাকে বলে ইন্ডিয়ান প্লেট, আমাদের উত্তরে আছে ইউরোশিয়া প্লেট, আমাদের পূর্বে আছে এটাকে বলে বার্মা প্লেট। এই যে এক একটা খণ্ড, এটা এক একটা প্লেট। এগুলো নড়ে চড়ে কেন?
একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এই যে পানির দুইটা বোতল বা এখানে 4টা বোতল আছে, আপনি 4টা বোতল গাড়িতে রাখলেন, কিন্তু এই 4টা বোতলের মধ্যে ফাঁকা জায়গা আছে। বলেন তো এখন যদি গাড়ি চলে, নড়াচড়া হয়, বোতলগুলো কি হবে? এরকম নড়বে, নড়বে না? নড়বে। কিন্তু 4টারে যদি আপনি টাইট করে বাইন্ধা দেন, যদি মিশে থাকে, ফাঁকা না থাকে, তাহলে সহজে নড়বে না। সহজে নড়বে? সহজে নড়বে না। তা মনে করেন এইটা একটা টেকটনিক প্লেট, এইটা একটা টেকটনিক প্লেট, আর একটা আছে টেকটনিক প্লেট। এখন এইগুলা এভাবে নড়ে চড়ে, এই জন্য কি হয়? ভূমিকম্প হয়। বিজ্ঞান বলে পৃথিবীতে দৈনিক 50,000-এর উপরে ভূমিকম্প হয়। তবে এই ভূমিকম্পের মাত্রা খুব মৃদু, এই জন্য আমরা টের পাই না। টের পাই কখন? যখন মাত্রাটা একটু বেশি হয়, নড়াচড়াটা বেশি হয়। তা বিজ্ঞানের কথাই বুঝলাম যে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়, জমিনের মধ্যে প্রকম্পন হয়। তো ওনারও যদি জিজ্ঞাসা করি, এই যে টেকটনিক প্লেট, এটা নড়ে চড়ে কেন? এর একটা কারণ আছে না? তখন তারা তো আমাদের একটা বুঝ দিবে। তারা যে বুঝগুলা দিবে তার মধ্যে এই কথাগুলোও হয়তো থাকবে। বলবে, ভাই দেখেন উত্তর মেরুর বরফ জমতেছে, জলবায়ুর পরিবর্তন, হ্যান ত্যান, পানির স্তর নিচে নেমে যাচ্ছে, যার কারণে ভূমিকম্প বেশি হইতেছে। আচ্ছা বুঝলাম। ভূমিকম্প হলো এই জমিনে সংগঠিত একটি বিপর্যয়, একটি মুসিবত, একটি আযাব। কোরআন এবং হাদিসে ভূমিকম্প হওয়ার কারণগুলো সুস্পষ্টভাবে উল্লেখ আছে। তাহলে যেহেতু আমরা ইমানদার, আমরা শুধু বিজ্ঞান আর বিজ্ঞানীদের এই কথা যে টেকটনিক প্লেট নড়ে চড়ে এই জন্য ভূমিকম্প হয়, এতটুকুতেই আশ্বস্ত হতে পারি না। বরং কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল এই ভূমিকম্প বড় বড় বেশি বেশি হওয়ার কোনো কারণ উল্লেখ করেছেন কিনা, এটাও আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে ভূমিকম্প কেন হয় প্রথমে আমরা কোরআন থেকেই জানি। আল্লাহ বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় মুসিবত সংগঠিত হয়, সব মানুষের হাতের কামাই। তার মানে পানিতে কি হয়? পানিতে হয় সিডর, আইলা, লাইলা, সুনামি, জলোচ্ছ্বাস। এগুলো হওয়ার মূল কারণ কি? বলে এগুলো হওয়ার মূল কারণ হলো আমাদের পাপ। আমাদের পাপের কারণে এইগুলা হয়। এগুলো হলো আমাদের হাতের কামাই, তার মানে পাপের কারণে হয়। স্থলে কি হয়? ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। এগুলো কেন হয়? বলে এগুলো হলো আমাদের হাতের কামাই। তাহলে যেহেতু ভূমিকম্পের কথা, তাহলে একটু বলেন তো ভূমিকম্প হওয়ার কারণ কি? বলেন আমাদের পাপ। ভূমিকম্প হওয়ার কারণ কি? এটাই হলো মূল কারণ যে পাপের কারণে ভূমিকম্প হয়। সমাজে যখন নাচ গান বেড়ে যায়, মদ্যপান বেড়ে যায়, জুলুম অবিচার বেড়ে যায়, বেহায়াপনা অশ্লীলতা বেড়ে যায়, নবীজি জানায় দেন তোমরা ভূমিকম্প, ভূমিধস, পাথর বৃষ্টি, অগ্নি বৃষ্টির মতো আযাবের অপেক্ষা করো। তার মানে এই সমস্ত পাপ বলুন তো আমাদের সমাজে আছে না না? তবে আল্লাহ তাআলা বান্দার প্রতি বড় মেহেরবান, বড় দয়ালু। যেই পরিমাণ পাপ সংগঠিত হয় ওই পরিমাণ পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন না। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আমরা যেই পরিমাণ পাপ করি ওই পাপের তুলনায় অতি সামান্য পাপের শাস্তি আল্লাহ আমাদের আস্বাদন করা। তবে শাস্তিটা দেন ধ্বংস করে দেওয়ার জন্য নয়, বরং আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ শাস্তি দেন। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। অনেক সময় সন্তান অন্যায় করে, অনেক সময় ছাত্র অন্যায় করে। করে কি করে না? করে। এই অন্যায়ের কারণে সচেতন অভিভাবক বাবা সন্তানকে শাস্তি দেয়। তাহলে শাস্তি দেওয়ার কারণ কি? অপরাধ। শাস্তি দেওয়ার কারণ কি বলেন? অপরাধ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সে যেন ভবিষ্যতে ওই অপরাধ আর না করে। এখন দেখা গেল
শাস্তি দেওয়ার কয়দিন পরে আবার সেই অপরাধ সে করতেছে। যখন পাপের আধিক্য হবে, অধিক মানুষ পাপে জড়িয়ে যাবে, শতকরা 95% মানুষ পাপ করে, 5% মানুষ ভালো পাপ করে না। এই 95 জনের জন্য যদি আযাব আসে তাহলে ওই 5 জনও ছাড় পাবে না, তারাও শেষ। কিন্তু এই আযাব আসার কারণ ওই 5 জন নয়। কেন? কারণ ওই 5 জন পাপের সাথে জড়িত ছিল না। হয়তো আযাবে মারা যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে এই কথা বলার সুযোগ আছে, ও রব, আমরা তো সংখ্যায় নগণ্য ছিলাম, কম ছিলাম, 5 জন মানুষ 95 জনকে থামাইতে পারি নাই। আমরা নিজেরা তো পাপ থেকে বেঁচে থেকেছি, হয়তো এই কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগটা থাকবে। তাই আযাব আসার কারণ আমরা হব না, সমস্ত পাপ থেকে নিজেরা বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার নবীজি বলেন, ওয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ সময় নিকটবর্তী না হবে। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। 1 বছর 1 যুগ 1 বছরের মতো মনে হবে, বছর মাসের মতো মনে হবে, মাসকে সপ্তাহের মতো মনে হবে, সপ্তাহকে দিনের মতো মনে হবে, দিনকে ঘন্টার মতো মনে হবে, ঘন্টাকে মিনিটের মতো মনে হবে, মিনিটকে সেকেন্ডের মতো মনে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামতের আগে সময় বরকত শূন্য হয়ে যাবে। এই পৃথিবীর অন্যতম একজন ইসলামী স্কলার জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত সময়ের মূল্যায়ন নিয়ে একটা বয়ানের মধ্যে বলেন, সময় হলো এমন এক জিনিস, মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে প্রলম্বিত করতে পারে, আবার মানুষ তার কর্মের মাধ্যমে সময়কে বরকত শূন্য করে ফেলতে পারে। সময়টা হলো রাবারের মতো। রাবার, মনে করেন এটা 10 ইঞ্চি একটা রাবার, এটাকে যদি টান দেওয়া হয় এটা 80 ইঞ্চি 100 ইঞ্চি হয়ে যাবে। রাবার যদি টান দেওয়ার পরে 100 ইঞ্চি হয়, বলেন তো 100 ইঞ্চি হওয়ার পরে ওইটা কি স্বর্ণরূপা হবে না রাবারই থাকবে? ছেড়ে দিলে 10 ইঞ্চি, এটাও রাবার, তাই না? ধরলে 100 ইঞ্চি, এটাও রাবার। সময়টা এরকম রাবারের মতো। সময়টা মানুষ তার কাজের দ্বারা বরকতময় করতে পারে। মনোবিজ্ঞানী যারা, তারা বলেন মানুষ যদি সময়টা অর্থবহ ভালো কাজে ব্যয় করে তাহলে এই সময়টা ধীরে ধীরে তার কাছ থেকে যায়। মানুষ যদি সময় অনর্থক আর গুনার কাজে ব্যয় করে তাহলে এই সময়টা কেমন যেন তার থেকে দ্রুততার সাথে চলে যায়, সে অনুভব করতে পারে না। যেমন আমরা যখন ভালো কাজ করি তখন সময় ধীরে যায়। যেমন দেখেন নামাজের মধ্যে ইমাম সাহেব কেরাত লম্বা করলে মুসল্লিদের অনেকের কষ্ট হয়। অনেক মুসল্লি 2 মিনিট দেরি হচ্ছে সহ্য করতে না পাইরা কাশাকাশি শুরু করে দেয়। তার মানে হুজুর 2 মিনিট বেশি হয়ে গেল, তাড়াতাড়ি রুকুতে যান। জুমার দিন ইমাম সাহেব যদি স্বাভাবিক সময়ের তুলনায় 1-2 মিনিট একটু বেশি বয়ান করে, কোনো প্রয়োজনে সবাই ঘড়ির দিকে তাকায়, মানে সময় হয়ে গেছে, শেষ করেন। কত মুসল্লি আছে জুমার দিন সবার লাস্টে আসে, আগে যায়, 2 রাকাত নামাজ পড়ে ইমামের সাথে কোনো মতে প্রথম রাকাতের রুকুতে শরিক হয়, এরপরে ইমামের সাথে সালামটা বাম দিকে ফিরাইয়া আর মুখটা সামনে আনে না, বাম দিকে মোড় ঘুরেই মসজিদ থেকে বের হয়ে যায়। কত ব্যস্ততা তার, মসজিদে ভালো লাগতেছে না, অথচ ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে এই মাঠে আধা ঘন্টা বন্ধুর সাথে আড্ডা দেয়, আছে না নাই? কত কষ্ট তার। এই যে রোজার মাসে দেখেছি এই বিষয়গুলা, অনেক তরুণ যুবক কষ্টে মষ্টে কোরআন শরীফ নিয়ে একটু বসানো হয়, কোরআন নাজিলের মাস, একটু কোরআন শরীফ পড়ো, সময় দাও, যতটুকু পারো আধা ঘন্টা একটু কোরআনটা পড়ো। এবার মসজিদের মধ্যে বসছে, 5 মিনিট পর কোরআন শরীফ বন্ধ করে উঠে আসছে। কিরে চলে আসলা কেন? হুজুর অনেক সময় পড়ছি, কিন্তু পড়ছে কয় মিনিট? 5 মিনিট। তো অনেক সময় পড়লাম, মাত্র 5 মিনিট হয়েছে। বলে হুজুর একাধারে কোরআন শরীফের দিকে তাকায় থাকতে থাকতে
চোখ ব্যথা হয়ে গেছে, একভাবে বসতে বসতে মাজা ঘাট ব্যথা হয়ে গেছে, মাত্র কয় মিনিট। এইবার আস্তে করে ওই বাইরে যাইয়া মোবাইল শরীফ খুলছে। মোবাইল শরীফ চিনেন? এই যে মোবাইল শরীফ তিলাওয়াত শুরু করছে, এটা কি আসমানের দিকে তাকাইয়া ওই মোবাইল টিপে না মোবাইলের দিকে তাকাইয়া? এক নজরে তাকাইয়া আছে। 3 ঘন্টা পার, যতক্ষণ চার্জ আর ইন্টারনেট শেষ না হয় মোবাইল শরীফ আর বন্ধ হয় না, ঠিক কিনা বল? এই যে দেখেন 3 ঘন্টা মোবাইল টিপে নষ্ট করলো, আখেরাতের কোনো লাভ হইছে? বলেন না। দুনিয়ার কোনো লাভ হইছে? বৈধ লাভ কিচ্ছু হয় নাই। অথচ 5 মিনিট কোরআন পড়ছে, যেই কয়টা অক্ষর পড়েছে প্রত্যেকটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি হয়েছে, ঠিক কিনা বল? কিন্তু ওই কাজটা তার ভালো লাগে নাই, 5 মিনিটে অধৈর্য, আর 5 ঘন্টায় তার কষ্ট হয় না। অনেক মানুষ এমন আছে দৈনিক 5, 7, 8, 10 ঘন্টা একেবারে বিনা কারণে চায়ের দোকানে বসে আড্ডা দেয়, কোনো কাম কাজ নেই। একবারে 4 দোকানে সময় নষ্ট করতেছে, আড্ডা দিচ্ছে, কোনো কাজ নাই। অথচ এই ব্যক্তি দৈনিক 1.5 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, মসজিদে আসতে কষ্ট হয়। 7-8 ঘন্টা চায়ের দোকানে বসে থাকে, মাজা ব্যথায় না, কষ্ট হয় না। একটু চিন্তা করেন তো, এই যে 7-8 ঘন্টা দুনিয়া বা আখেরাতের কোনো লাভ তার হইছে? হয় নাই। আমরা বুঝি না এই হায়াত হলো আল্লাহ প্রদত্ত দামি নিয়ামত গুলার মধ্যে অন্যতম দামি নিয়ামত। মানুষ মারা যাবার পরে কথা বলবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে মানুষ, দুনিয়ার মানুষ ওই মৃত ব্যক্তির কথা শুনে না। নবীজি বলেন যদি শুনতে পাইতো তাইলে ভয়ে কাফন দাফন বাদ দিয়ে দিত। মুমিন ব্যক্তি এক ধরনের কথা বলে, বদকার আর এক ধরনের কথা বলে। আবার যেই মানুষগুলো দুনিয়ার হায়াত বিনা কারণে নষ্ট করেছে, সময় নষ্ট করেছে, ওরাও মরার পরে কথা বলবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। যেই মানুষগুলো দুনিয়ায় সময় নষ্ট করছে, গুনার কাজে অতিবাহিত করছে, সময় দিয়া কাজে লাগায় নাই, ওই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকগুলো বলবে, ও রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, যদি কিছু সময়ের জন্য আমারে আবার একটু অবকাশ দেওয়া হইতো, ও রব আবার যদি একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব বিগত হায়াতে সম্পদ দিয়েছিলেন কিন্তু আমি সদকা করি নাই, এইবার যদি আবার একটু দুনিয়ায় যাইতে দিতেন, আপনার দেওয়া সম্পদ আমি সদকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলুন তো, মৃত্যুর পরে মানুষ যত আবেগ আর দরদ নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করুক না কেন, আল্লাহ তাআলা পুনরায় 1টা মিনিট হায়াত দিয়া তাকে দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? দুনিয়ায় আসার আর সুযোগ নাই। অথচ যেই হায়াত কামনা করবে মৃত্যুর পরে মানুষ, ওই হায়াত এখন আমাদের আছে, ওই হায়াত আমাদের আছে, কিন্তু কদর করতে পারতেছে। সম্পদের চাইতে হায়াতের দাম বেশি। যদি কোনো ব্যক্তির হায়াত শেষ হয়ে যায়, সারা পৃথিবীর সব সম্পদ দিয়ে 1টা মিনিট কিনতে পারবে কেউ? 1টা সেকেন্ড কেনা যাবে? কিন্তু আল্লাহ যদি বাঁচায় রাখে, সম্পদ উপার্জন করা যাবে। কিন্তু আমরা সম্পদটাকে যেই মূল্য দেই, 10টা টাকারে যেই মূল্যায়ন করি, আমরা আমাদের হায়াতটাকে ওই মূল্যায়ন করি না। অথচ ওই টাকা সম্পদের চাইতে হায়াতের দাম বেশি না কম? জোরে বলেন। এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি হাজার হাজার কোটি টাকার মালিক হয়, ওই ব্যক্তিও 10টা টাকা ভাঙার আগে ভেবেচিন্তে ভাঙে। মনে করেন আপনাদের এলাকায় এক লোক আসছে, যিনি এত টাকার মালিক, যার হিসাব নিজের জানা নাই, অগণিত টাকার মালিক। ওনাকে দোকানদার চিনতে পারছে যে এই লোকটা এত সম্পদের মালিক। এখন দোকানদারের কাছে গিয়ে বলছে, আমারে 1/2 লিটার পানি দাও। মনে করেন এই 1/2 লিটার পানিটা দিছে। এবার জিজ্ঞাসা করতেছে এটার দাম কত? বোতলের গায়ে লেখা আছে 20 টাকা। দোকানদার চিন্তা করতেছে এই লোক হলো হাজার হাজার কোটি টাকার মালিক, 2-4-500 টাকা এই লোকের কাছে কোনো ব্যাপারই। এখন বলে এটার দাম হলো 200 টাকা। আপনার কি মনে হয় ওই 1000 কোটি টাকার মালিক এইখানে 20 টাকা দাম লেখা দেখা ওরে হাসি মুখে 200 টাকা দিয়ে দিবে?
কি বলবে, এই কত বড় ডাকাত, এই 20 টাকার জিনিস তুই 200 টাকা বেচতেছস, দাঁড়া আজকেই পুলিশে কইয়া তোর ব্যবসার 12টা বাজায় দিন। তার মানে কি হইল, অগণিত টাকার মালিক যে, সেও 200 টাকা বেশি দিবে না, 180 টাকা বেশি দিবে না, 20 টাকার জিনিস 200 টাকা দিয়ে কিনবে না, সে টাকার হিসাব করে। অথচ ওই সম্পদের চাইতে হায়াতের দাম বেশি, আমরা হায়াত প্রতিনিয়ত ব্যয় করতেছি কিন্তু একটু চিন্তা করি না। তা বলতে পারেন হুজুর হায়াত কেমনে ব্যয় করব? হায়াত ব্যয়ের সিস্টেম আমাদেরকে বুজুর্গরা শিখিয়েছেন। এই যে অহেতুক কাজ যখন করা হয় হায়াত নষ্ট হয়, কোনো লাভ হয় না। মানুষ সময়কে কাজে লাগিয়ে লাভবান হয়। কেমনে লাভবান হয়? আপনি চার দোকানে 1 ঘন্টা বসবেন, কথার কথা, শুধু চা খাওয়া না, আপনার টার্গেট থাকবে আমি 1 ঘন্টায় বসলে আমার আখেরাতের কি লাভ আছে। যদি দেখেন যে 1 ঘন্টা চায়ের দোকানে বসলে আখেরাতে আপনি 1 লক্ষ নেকি পাবেন, জান্নাতে একটা ফল গাছ ফল হবে, একটা নহর হবে, তাইলে দৈনিক 1 ঘন্টা না, আপনি নামাজ কালাম ছাড়া বাকি 24 ঘন্টা 23 ঘন্টা চার দোকানে বসে থাকেন। কিন্তু আমারে বলেন তো, বাংলাদেশের কোন চায়ের দোকানে বসলে সওয়াব হবে? জোরে বলেন না হবে? বরং আমরা তো দেখি দুনিয়ার যত গীবত, মিথ্যা, সব ধরনের এই জবানের গোনা, চোখের গোনা এখন চায়ের দোকানের মধ্যে আছে না নাই? সব গোনা বড়ই। মোবাইল টিপতেছেন, আপনি টিপেন না, অসুবিধা নাই তো, প্রয়োজন থাকলে টিপতে পারেন, আপনি টিপেন। যদি হয় যে ফেসবুক চালাইলে আখেরাতে আপনার নেকি হবে, পুলসারাত বিজলি রাখাতে পার হয়ে যাবেন, যদি এরকম কোনো কথার দলিল থাকে আমাদেরও বলেন, মুরব্বীদের বলি এত কষ্ট করে লাভ কি, পোলার একটা মোবাইল কিনা দিতে কন, দৈনিক 1 ঘন্টা ফেসবুক চালাবেন, পুলসারাত বিজলি রাখারে পার, কোনো সুযোগ আছে? তাহলে আপনি মোবাইলে সময় দেন, চার দোকানে সময় দেন, কিন্তু হিসাবটা করেন আমার আখেরাতের লাভ। যদি আখেরাতের লাভ হয় টিপেন, অসুবিধা নাই, বৈশা থাকেন, অসুবিধা নাই। কিন্তু করজোরে বলবো, যদি হিসাব এটা আসে যে না আমি চার দোকানে বসলে কোনো লাভ নাই, মোবাইল টিপলে আখেরাতের কোনো লাভ নাই, দুনিয়ার বৈধ কোনো লাভ নাই, তাইলে বলি একটু সচেতন হন। আপনি মসজিদে সময় দেন, আপনার সময় আছে, পাশে মাদ্রাসা আছে, হেফজখানা, কোরআন পড়তে পারেন না, আপনি গিয়ে হেফজখানার বারান্দায় বসেন, ওই জায়গার হাফেজ সাহেব, মুহতামিম সাহেব আপনাকে তাড়ায়া দিবে না, আপনি ওই জায়গায় গিয়ে বসে থাকেন। আপনার সময় আছে, কাজ নাই, মসজিদে বসে থাকেন, কিতাবাদি আছে, পড়েন, ইমাম সাহেবের সাথে পরামর্শ করেন, দেখবেন এই যে সময়গুলো কাজে লাগানো হচ্ছে এগুলো ধীরে ধীরে যাবে, আর এই সময় ব্যয় করার মাধ্যমে আখেরাতের প্রফিট হবে, লাভ হবে, ঠিক কিনা বলেন? তাই সময় হিসাব করে ব্যয় করবো তো ইনশাআল্লাহ, নাইলে কি হবে জানেন? ওই জাহান্নামীরা একটা সময় বলবে আমরা নামাজ কালাম পড়ি নাই, আমরা অহেতুক মজলিসে বৈশা থাকছি, মিসকিনদেরকে খাবার দেই নাই, নামাজ পড়ি নাই। এক সময় কি হয়েছে বলে, এভাবেই তো চলছিল দুনিয়া, হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে দৃঢ় সত্য চলে আসছে, মৃত্যু চলে আসছে, ভালো কাজ করতে পারি নাই, তাওবা করতে পারি নাই, নেক কাজ করতে পারি নাই, দান সাদকা করতে পারি নাই, আজকে আমাদের তো আর উপায় নেই। ওই দিন যেন ওই আফসোসকারীদের দলে আমাদের অন্তর্ভুক্ত না হতে হয়, এই জন্য হায়াত হিসাব করে ব্যয় করবো ইনশাআল্লাহ। কোনো কাজ নাই ভাই, ঘুমায়া থাকেন, কারণ মানুষ যতক্ষণ ঘুমায়া থাকে তার উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়, তার কোনো পাপ হয় না, ওই ঘুমন্ত অবস্থায় কমপক্ষে পাপ মুক্ত তার কাটে। কিন্তু আমি আপনি সজাগ থেকে যদি গুনার কাজে জড়িয়ে যাই, ওই হায়াতটা দ্রুত যাবে, কিয়ামতের দিন ওই সময় আমার পাপের ব্যাপারে, ওই সময় ওই স্থান আল্লাহর কাছে আমার আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। এই যে সময়টা যে বসে আছেন, সূরা জিলজালের তাফসীর, এই জায়গা যেই সময়টাতে আমরা বসে আছি, এই সময় আমার আপনার ব্যাপারে কিয়ামতে আমার আপনার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে, আমার আপনার পক্ষে। সময় বলবে আল্লাহ অমুক দিন এই সময়টা সে এই ভালো কাজে অতিবাহিত করেছিল, স্থান বলবে এই ভালো কাজে অতিবাহিত করেছিল। এখন বলেন চার দোকানে বৈশা থাকলে চার দোকানের জমিন আর ওই সময়টা কিয়ামতে কি বলবে? যা বলবে ওতে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আরো ধরা খেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সময়কে হিসাব করে ব্যয় করব, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4 নম্বর, নবীজি বলেন ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। তার মানে
মুহাদ্দিসিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। যতক্ষণ দাজ্জালের আবির্ভাব না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় করতেন না, মৃত্যুর ব্যাপারে তারা পরোয়া করতেন না, কিন্তু দাজ্জালের এই ফিতনার ব্যাপারে তারা প্রচন্ড চিন্তিত ভীত ছিলেন। যেই দিন নবীজি সাহাবায়ে কেরামকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করলেন, সাহাবায়ে কেরামের অন্তরে এত ভয়, চোখের মধ্যে চেহারার মধ্যে ভীতির ছাপ, তাদের অবস্থা এমন কেমন যেন তারা বাহিরে গেলেই দাজ্জালের সাথে মোলাকাত হয়ে যাবে। নবীজি তাদের অবস্থা বুঝতে পারলেন। নবীজি জানায়া দিলেন, তোমরা চিন্তিত হয়েও না, ভীত হয়েও না। আমি দুনিয়ায় থাকা অবস্থায় যদি দাজ্জালের আবির্ভাব ঘটে, আমি নিজ হাতে দাজ্জালকে হত্যা করব। এই সাহাবায়ে কেরাম দাজ্জালের ফিতনার ব্যাপারে চিন্তিত ছিলেন, অথচ দাজ্জালের ফিতনা মোকাবেলায় সবচাইতে বড় জিনিস যেটা, সেটার নাম হলো ঈমান। এই সাহাবায়ে কেরাম ওই রকম পাওয়ারফুল ঈমানের অধিকারী ছিলেন যাদের ঈমানের উপমা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো। তার মানে কোন সমস্ত মানুষ? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। এইরকম ঈমানের অধিকারী মানুষেরা দাজ্জালের কথা নবীজির জবানে শুনে ভীত শঙ্কিত হয়ে গেছে। আর নবীজি তো ১৫০০ বছর আগে বলেছেন, সময়ের সাথে সাথে দাজ্জালি সভ্যতা আমাদেরকে পেয়ে বসছে, আমাদেরকে জড়িয়ে নিচ্ছে। এই পৃথিবীর বড় বড় ইসলাম বিদ্বেষীরা, ইসরায়েল সহ তার দোসরেরা দাজ্জাল আগমনের পথকে প্রশস্ত করার প্রচেষ্টা করতেছে, অথচ আমরা উম্মতে মুহাম্মাদি আমাদের এই ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিল, তাই উম্মতকে আমল শিক্ষা দিয়েছেন নবীজি। নবীজি জানা দেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সূরা কাহাফ লম্বা বড় একটা সূরা, অনেকের দ্বারা মুখস্থ অসম্ভব, তিলাওয়াতটাও কষ্টকর। নবীজি তাদের জন্য শর্ট কোর্সের কথা শিখায়া দিয়েছেন। নবীজি বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করবে, এক বর্ণনা প্রথম 10 আয়াত, আর এক বর্ণনা শেষ 10 আয়াত। নবীজি বলেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, দাজ্জাল আগমনের আগে আরো অনেক ফিতনার আগমন ঘটবে, যার দ্বারা দাজ্জাল আবির্ভাবের রাস্তা পরিষ্কার হবে। যেই আমলকারী সূরা কাহাফের এই আমল ধারাবাহিকভাবে করতে থাকবে, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আছে, আল্লাহ তাআলা সূরা কাহাফের আমলের বদৌলতে দাজ্জাল আগমনের আগের সব ফিতনাগুলো থেকে আমলকারীকে আল্লাহ হেফাজত করবে। তাই বুজুর্গানে দিন বলেন, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, খাওয়া ছাড়া চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ 20 থেকে 22 দিন বাঁচতে পারে যদি হায়াত থাকে। কিন্তু বলেন তো, আল্লাহ তাআলা বেঁচে থাকার জন্য কিছু বিষয়কে অপরিহার্য করে দিয়েছেন, এর মধ্যে একটা হলো অক্সিজেন। শ্বাস নেওয়া ছাড়া কোনো ব্যক্তি যদি 10 মিনিট তার মুখ নাক ঠাইসা ধরা হয়, বলেন তো বেঁচে থাকতে পারবে? বেঁচে থাকার জন্য এই শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, আমি আপনি আমার আপনার জীবনে সূরা কাহাফের কমপক্ষে এই 10 আয়াত হিফজ করা, আমল করা জরুরি বানায় নিব কোন ইনশাআল্লাহ। 5 নম্বর নবীজি বলেন, ওয়া তাকসুরাল হারাজ ওয়া হুয়াল কাতলুল কাতল। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না হারাজ, হত্যাকাণ্ড বেশি বেশি না হবে। কিয়ামতের আগে হত্যাকাণ্ড কত ব্যাপক হবে, নবীজি আর এক হাদিসের মধ্যে জানায় দেন, যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, আর যারা হত্যা করবে তারাও জানবে না কেন আমি হত্যা করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওয়া তাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হারজ বেড়ে যাবে, আর হারজ হলো হত্যাকাণ্ড।
সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতি বছর যুদ্ধের ময়দানে হাজার হাজার মুশরিকদের হত্যা করি, এটাও কি হারজ? নবীজি বলেন, না, হারজ কি? নবীজি বলেন, প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, মামা ভাগিনাকে হত্যা করবে। তার মানে হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা কাফের কর্তৃক মুসলমানদের সাথে, মুসলমান কর্তৃক কাফেরদের সাথে সংগঠিত হবে এমন নয়, বরং হারজ হলো এমন হত্যাকাণ্ড যেটা মুসলমানদের নিজেদের মধ্যে সংগঠিত হবে। আর এক হাদিসে আসছে, নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা না করবে। আজকের দুনিয়ার দিকে খেয়াল করেন, দুনিয়ার হিসাব বাদ দেন, খালি আমাদের দেশের হিসাব করেন। কত কারণে হত্যা, ব্যক্তিগত কারণে হত্যা, পারিবারিক কারণে হত্যা, রাজনৈতিক কারণে হত্যা, সামাজিক কারণে হত্যা, অর্থনৈতিক কারণে হত্যা, লেনদেন সংক্রান্ত বিষয়ে হত্যা, চাঁদাবাজিকে কেন্দ্র করে হত্যা, প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে হত্যা, ভাই ভাইয়ের সাথে জমি জমা নিয়ে দ্বন্দ্বে হত্যা, প্রতিবেশী প্রতিবেশীর সাথে তুচ্ছ কারণে ঝগড়া, হত্যা। এমনও ঘটনা দেশে ঘটে, দোকানদার 2টা টাকা বাকি পাইত, কেন চেয়েছে? এই কারণেও হত্যা। আছে না নাই বলেন? যদি গোটা দুনিয়ায় হিসাব করা হয়, কাফেররা যত মুসলমান দৈনিক হত্যা করে, তার চাইতে মুসলমানের হাতে মুসলমান হত্যার শিকার হয় বেশি। অথচ একজন মুমিনের জীবনের দাম কত? একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা কেমন যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, তার ব্যাপারে আল্লাহ বলেন, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার এই হত্যাকাণ্ডের শাস্তি হইল অনন্তকাল জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু, আল্লাহ তাআলা তার উপরে সর্বোচ্চ গুসা হন, তার উপরে আল্লাহর লানাত। শুধু তাই না, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য এক মর্মন্দ মহা শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রাখছে। তাই সাবধান। নবীজিও বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। তাহলে আমরা হত্যাকাণ্ড বহুদূর, আমাদের তো টার্গেট হবে যে আমরা আরেকজন মুমিনকে দুনিয়াবি কারণে কটু কথাও বলবো না, বকাও দিব না। কারণ ইনশাআল্লাহ, কেন কটু কথা বলবো? বকা তো বহুদূর। আমি যদি কোনো মুমিন ভাইকে অন্যায়ভাবে কথার দ্বারা কষ্ট দেই, একটা হলো দ্বীনি কারণে কষ্ট, একজন অন্যায় করতেছে, পাপ করতেছে, আমি তাকে বললাম, সে যদি কষ্ট পায়, কিছু করার নেই। কেন করার নাই? এটা আমি দুনিয়াবি কারণে তাকে বলি নাই, বলেছি দ্বীনের কারণে, ঠিক কিনা? যদি দুনিয়াতে কেউ কাউকে অন্যায়ভাবে কথার দ্বারা কষ্ট দেয়, মনে করেন ডাক্তার সাহেব, আমি ওনারে কথার দ্বারা একটা কষ্ট দিচ্ছি দুনিয়াবি কারণে, আমিও ওনার কাছে ক্ষমা চাই নাই, উনিও আমারে মাফ করেন, একটা কথা, আর কিছু না। কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা করবে আল্লাহ। নবীজি বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হও। কোন দিন? যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি কাউকে কথার দ্বারাও অন্যায়ভাবে কষ্ট দিয়ে থাকে, তাহলে কিয়ামতের দিন এই বিষয়টার ফয়সালা যিনি করবেন তিনি কে? এবার একটু আমাদের একটু হিসাব করা দরকার যে আমি আমার জীবনে কত মুমিন ভাইকে বিনা কারণে কথার দ্বারা কষ্ট দিচ্ছি। একটু হিসাব করে দেখেন তো, তাহলে দেখা যাবে যে অনেক মুমিন আমার কথার দ্বারা কষ্ট পাইছে, আমি তার কাছে মাফ চাইতে পারি নাই, হয়তো সে আমাকে মাফও করে নাই, হয়তোবা এই কারণে কিয়ামতে আল্লাহর আদালতে বিচারের মুখোমুখি হওয়া লাগবে। সেজন্য সাবধান, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার মুসলমান ভাই আমার দ্বারা যেন জাগতিক কারণে অন্যায়ভাবে কথার দ্বারাও কষ্ট না পায়।
কারণ এই জবানের অনেক দাম, মুমিনের জবানের অনেক দাম। একটা মানুষ একটা মেয়ের সাথে জীবনে দেখা হয় না, কয়েক সেকেন্ডও না, একবারে একটা শব্দের দ্বারা মুহূর্তের ভিতরে ওই মেয়েটা তার জীবনের জন্য বৈধ হয়ে যায়, ঠিক কিনা বলে? বিবাহের সময় কবুল কি 3 বার কওয়া লাগে নাকি? একবার কইলেই তো হয়ে গেল, শেষ। প্রস্তাব দিছে, মনে করেন মেয়ের বাপ যদি কুলারে কয় যে আমার মেয়েকে আপনার সাথে বিবাহ দিলাম, কোনো মোহর ফিক্সড করে নাই, এতটুকুই বলছে, আরো বলছে কবুল। 2-3 সেকেন্ডের মামলা, যাকে দেখা হারাম ছিল তার সাথে সবকিছু মুহূর্তের মধ্যে বৈধ হয়ে যায়। 60 বছর সংসার করছে, একদিন তালে বেতালে পড়া কইছে তোর 14 গোষ্ঠী ধইরা 3টা মেরে দিছে। এই 60 বছরের সংসার 3 সেকেন্ডে শেষ, ঠিক কিনা বলেন? সারা জীবন বেঈমান ছিল, জাহান্নামের কীট হয়ে যাইত। জীবনের শেষ সময় আইসা দিল থেকে জবান দিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে। এই জবানের কত দাম, কিন্তু আমরা আমাদের জবানের মূল্য দিতে পারি না। তাই জবান নিয়ন্ত্রণের মাধ্যমেই প্রকৃত মুসলমান, জবান নিয়ন্ত্রণের মাধ্যমেই জান্নাতের নিশ্চয়তা। নবীজি কি বলছে? নবীজি বলেছেন তোমরা দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা জিনিস কি? একটা হলো উভয় চোয়ালের মধ্যবর্তী গোশতের যে টুকরাই জিহ্বা মানে জবান, উভয় উরুর মধ্যবর্তী যেই লজ্জাস্থান, এই দুইটা হেফাজতের গ্যারান্টি দাও। নবীজি বলেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন বান্দা মুসলমান না হয়ে মইরো না। আমরা বলি মুসলমান কেমনে হব? গরুর গোশত তো অনেক খাই, আজকে আপনাদের এই জায়গায় অনেক গরুর গোশত খাইছি, এত গোশত খাই না কখনো, মজাও লাগছে ভালোও লাগছে, তাইলে আমি পাকা মুসলমান? বলে না। নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মনে রাখবেন ভাই, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আওয়াবিন পড়ি, আমি ইশরাক পড়ি, আমি মসজিদের সভাপতি, মাদ্রাসার ক্যাশিয়ার, কবরস্থানের তারপরে সভাপতি, এসব কোনো কিছু দেখা হবে না। আমার আচরণ কেমন, আমার জবানটা অন্য মুসলমানের সাথে কেমন আচরণ করে, এটার উপরে নির্ভর করেই বিবেচনা করা হবে যে আমি আল্লাহর কাছে উত্তম নাকি অনুত্তম। নবীজির কাছে 2 জন মহিলা আসছে, মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা সারাদিন এমন কোনো আমল নাই যে সেটা সে করে না। তার মানে তাহাজ্জুদ থেকে তার শুরু হয়, একবারে ঘুম যাওয়ার আগ পর্যন্ত আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, নফল রোজা, সারা দিনের যত ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, কোনো কিছু তার বাদ নাই। পুরোটা সময় ইবাদতে কাটে। তবে সমস্যা আছে। সমস্যা কি? মানুষের সাথে একটু খারাপ ব্যবহার করে। আরেকজন মহিলা বলে যা না করলেই নয়, এর বেশি সে করে না। তার মানে কি? সে পর্দাটা করে আর সারা দিনে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, এর বেশি সে করে না। কিন্তু সে মানুষের সাথে ভালো ব্যবহার করে, আচরণ ভালো, উত্তমকে। নবীজি বলেন নাই যে ওই তাহাজ্জুদ গুজারি, যেই মহিলা তাহাজ্জুদে সেজদায় লম্বা সময় কাটায়, কোরআন তিলাওয়াত করে, তার কথা বলেন নাই। নবীজি বলেছেন ওই মহিলা উত্তম যে মানুষের সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ বলেন। ইবাদতে আমি নিরুৎসাহিত করতেছি না, বলে আমার ইবাদত কাজে লাগবে কখন? যখন আমার আখলাক, আচরণ, চরিত্র ঠিক হবে, তখন আমার অল্প আমল আমারে উত্তম মানুষে পরিণত করবে। আর যখন আমার আচরণ ভালো হবে না, মুসলমানের সাথে খারাপ ব্যবহার, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার, আমার চেয়ে একটু ক্ষমতা যার কম খারাপ ব্যবহার, বলে তুমি তাহাজ্জুদের রাত অতিবাহিত করো, আল্লাহর কাছে তুমি উত্তম মানুষ হতে পারবা? তাই তো নবীজি বলেন, প্রশ্ন করা হয়েছে নবীজিকে, মিজানে সবচাইতে ওজন হবে কোন আমল? নবীজি তাহাজ্জুদের কথা বলেন নাই, সিয়ামের কথা বলেন নাই, নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, দান সাদকার কথা বলেন নাই। নবীজি বলেছেন মিজানে ওজন হবে সবচাইতে বেশি যেটা, সেটা হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ।